এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। কি তুই এই বড়দুপুর বেলা কম্বল গায়ে দিয়ে কাঁপতে আসো? ব্যারামটা কি? মই মনে হয় এবার ঠান্ডা আর বাঁচুম না। হাই, মুই আউনের সময় রাস্তায় দেখতেছি ঠান্ডায় মরিয়া 3-4 ডে এরকম হাল দিয়ে রইছে। মই গেলাম আমি মোর লাগে একটু দোয়া হইরেন। কি লেগে দোয়া করবো? গোসল হটতে যে মহিল লিগিয়া। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। এই কই তুমি? আলমারিতে টাকা রাখছিলাম, এখন দেখি না, তুমি দেখছো? আমি বড় লোকের মেয়ে, তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই। আমি গরিব মানুষ, আমারও টাকা খোঁজার সময় এখন নাই। কোনো কিছু তো ঠিক মতো খুঁজবে না, আমার শাড়ি ভাঁজের মধ্যে রাখা আছে, দেখো। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই, তোমার কাছে 5,000 টাকা হবে? থাকলে তাড়াতাড়ি দাও তো, খুব জরুরি দরকার। হ্যাঁ হবে, ছাদে টাকার গাছ লাগাইছে, ওইখান থেকে 5,000 টাকা নিও, বেশি নিও না। হ্যালো টুম্পা, তোর দুলাভাইয়ের কাছে টাকা নাই, তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে। আমার ছোট কিডনির টাকা লাগবে, আগে বলবা না? চেক করতে বলো, টাকা পাঠিয়ে দিছি। টুম্পা, তোর দুলাভাই টাকা পাঠাইছে, ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1,000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেবো। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই, আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1,000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মাধুরী নাচবে? তাই চলো, তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই, তোমার তো নরকেও ঠাঁই হবে না। আরে বাবা, আমি জানি তো আমার নরকে উঠাই যাবে না, তা এখন আমি কি করব? ভালো হবা, ভালো কাজ করবা, মরলে স্বর্গে যাবা। তোমার দাদু আমার স্বপ্নে আইছিল, বলল যা মন চাই তাই কর, নরকে কোনো জায়গা নাই, আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি। জানেন ভাবি, ভাই আপনাকে 1 ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। এই, তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে।